আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি। চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি সুন্দর একটি হলুদের অনুষ্ঠানে। আজকে হচ্ছে রিভার একটি হলুদের প্রোগ্রাম হবে, যদিও বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল, বাট জাস্ট একটু করার জন্য করা। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চাচুর বাসায়। খুব সুন্দর করে ছোট চাচি ডেকোরেশন করেছে, একদম পরিপূর্ণ, মনে হবে যে একেবারে বিয়ের হলুদ। রাসেলের যেহেতু কাজ ছিল তাই আমি কিন্তু একাই চলে গিয়েছিলাম উবার নিয়ে, এবং রাসেল হচ্ছে গিয়ে কাজের পরে আমাদের সাথে জয়েন করবে। তো যেহেতু হলুদ বিয়ে বাড়ি, একদম ফ্রন্টেই কিন্তু একটা সুন্দর করে গেট সাজিয়েছে চাচি। একদম এই গেটটা দেখে কিন্তু মনে খুব খুশি লাগছিল, এবং ভেতরটাও নিশ্চয়ই আরও সুন্দর করে ডেকোরেশন করা থাকবে। সো লেটস গো উইথ মি ইনসাইড। যেহেতু আমাদের ফ্যামিলিটা একটু বড়, তো মেম্বারগুলোও বেশি, সো সেই হিসেবে আসলে চাচুর বাসাটা মোটামুটি এনাফ স্পেস রয়েছে সবাই মিলে একসাথে বসে গল্প করা বা যেটাই হোক না কেন। আর চাচি এখানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, ক্যান্ডিস ছিল, তারপর পিঠা ছিল, তারপরে হচ্ছে গিয়ে ফুলের পাপড়ি ছিল, ক্যান্ডেলস ছিল, এবং এখানে কিন্তু একটু হলুদের মতন করেছিল। তারপরে এখানে একটা মিষ্টি ছিল, মিষ্টিটা খুবই টেস্টি। তো আরেক ধরনের একটা নারকেলের পিঠা ছিল। তারপর সেখানে কেক অ্যাড করা হবে। আর অ্যাপেটাইজারের মধ্যে ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর এবং মজার মজার খাবার। তো আমার কিন্তু এই ছোট চাচির সবচাইতে খুব ভালো লাগে তার নাস্তার যে আইটেমগুলো থাকে, আমার খুবই পছন্দ। বিশেষ করে হচ্ছে গিয়ে রোলটা তো আমার খুবই ভালো লাগে। তাছাড়া ছিল হচ্ছে গিয়ে ফালুদা, তারপরে হচ্ছে গিয়ে ডিমের একটা পিঠা, ফুচকা তো অবশ্যই ছিল, সাথে ছিল চটপটি, এবং ভিজানো পিঠা ছিল একটা, আর ফ্রুটস ছিল, তারপরে একটু সালাদও ছিল। আর ওই আরেকটা টেবিলে তো দেখা যাচ্ছিল যে একটু কেক থাকবে সেখানে, তারপর মিষ্টি ছিল। তো এই তো নাস্তা পানি কিন্তু এগুলাই ছিল সুন্দর। স্নোভিয়া দেখি দেখি, দাদু দাদু না চাচু, এখানে সবাই অ্যাকচুয়ালি অ্যাপেটাইজার নিয়ে নিচ্ছিল যার যার মতো করে, এবং রোল শেষ হয়ে যাওয়ায় আবার এগেন ভাজা হচ্ছিল। আর অন্যদিকে কিন্তু বর এবং কনে চলে এসেছে, সবাই মিলে এখন গেট ধরতে যাব। নো ডলার হবে, ডলার অনলি ডলার, নো টাকা। এই বলো তুলা বলো, নো টাকা, মানি মানি অনলি মানি। ডলার দিবে দিবে না, আচ্ছা ডলার। এটা শেষ হইলে সবাই মিলে একটু হাসি ঠাট্টা করছিলাম, এবং এটাও একটা ফান ছিল। তো দুষ্টামি করছিল সে, কিন্তু খুবই দুষ্ট, বাট তার ফটোগ্রাফি স্কিল কিন্তু খুবই খুবই সুন্দর, এবং সে খুবই ভালো ছবি ওঠায়, এবং ক্যামেরার ফ্রেমটা কিন্তু অনেক ভালো বোঝে। তো আরেকটা কথা হচ্ছে গিয়ে যে আমার এই ভিডিওগুলো আসলে যে কে করে দিয়েছে আমি নিজেও জানি না, কারণ যখন এরকম ফ্যামিলি প্রোগ্রামগুলো হয় তখন ভিডিও বানানো সাথে ইভেন্টটা এনজয় করা একটু টাফ হয়ে যায়, তো নিজে যদি একটু এক্সট্রা অ্যাক্টিভ না থাকি। তো এনিওয়ে, ভিডিওগুলো আসলে করে রাখার আরও একটি কারণ হচ্ছে গিয়ে এখন তো জেনারেশন চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, তো ভিডিওগুলো করে রাখলে একটা স্মৃতি থেকে যাবে। বিকজ এখন কিন্তু আগের মতো কেউ আর সিডি দেখে বা সিডির কপিতে কিন্তু এখন আর কেউ
ভিডিওটা দেখে না। এখন কিন্তু সবাই হয়তো আগের মতো আসলে বিয়েতে ওরকমভাবে ভিডিও করা হয় না, হয়তো ছোট্ট একটা ট্রেলার বা একটা গান করা হয় 3 থেকে 4 মিনিট বা যেটাই হোক না কেন। কারণ আগের মতো এখন সবাই দেখে না, মানুষ এত বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তো মানুষ এখন সোশ্যাল মিডিয়াগুলাই দেখে। ইভেন দো আপনি যদি আরও 12 ইয়ার্স পরেও যদি চিন্তা করেন বা আগামী 5 থেকে 7 বছর পরে চিন্তা করেন, জেনারেশন গোয়িং টু বি চেঞ্জ মোর অ্যান্ড ওরা আরও বেশি ডেভেলপ থাকবে। তো সেই হিসেব যদি করি, তো ওইভাবে একটু আমি ভিডিওগুলো আর কি একটু করে রাখতে চাই। তো এনিওয়ে, অনুষ্ঠানের মাঝখানে আরও একটি প্রবলেম হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করেই আসলে ফুপ্পার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বাসার সামনে। খুব বড় না, যদিও কোনো রকম কোনো ক্ষতি হয়নি, মাশাল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। জাস্ট গাড়িটা একটু ব্যাকওয়ার্ড ওয়েতে পড়ে গিয়েছিল। তো এটা একটা মানে সবার একটু মন খারাপ হয়েছিল এবং এটার জন্য কিছুটা টাইম সেখানে সবাই স্পেন্ড করেছে অ্যান্ড প্রোগ্রামটা একটু ডিলে হয়েছিল। বাট তারপরে আর কি হচ্ছে, টো কোম্পানি থেকে ফোন করে গাড়িটাকে আসলে টো করে নিয়ে যাওয়া হয়। তো এটা আসলে কোনো ব্যাপার না, সামটাইম হয়ে যায়, বিকজ অনেক ডার্ক ছিল জায়গাটা, তো বোঝা যায়নি। বাট আলহামদুলিল্লাহ সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু খুব বড় ক্ষতি হলেও হতে পারতো সেদিন। তো যাই হোক, সেই যাত্রায় সব কিছু ঠিকঠাক ছিল। আর এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট অনেক সময় হয়ে যায়, আর এটার থেকে আসলে মানুষ ঘাবড়ে যায় বেশি এটা পর অ্যাক্সিডেন্ট হলে। তো ওইটা শেষ করার পর সবাই আসলে আমরা বাসায় এসে, যেহেতু পাশেই ছিল এবং খাবার দাবার ডিনারের আয়োজন শুরু হয়ে গেল, কারণ অলরেডি টু লেট। সো ডিনারের কিন্তু অনেক রকমের অনেক সুন্দর সুন্দর মজাদার আইটেম ছিল ফুল ফিশ ফ্রাই, আর এখানে ছিল একটা আস্ত মুরগি, তারপরে ছিল একটা বেগুনের টক বা কিছু একটা, তারপর আরও ছিল হচ্ছে গিয়ে মাছের মাথা। এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এবং আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে। তারপরে ছিল হচ্ছে গিয়ে একটা ভেজিটেবল, এই ভেজিটেবলটা খুবই মজা হয়েছিল, প্রত্যেকটা খাবারই মজা ছিল। তারপরে এখানে ছিল হচ্ছে গিয়ে রুই মাছ, তারপরে ছিল হচ্ছে গিয়ে এটা বিফ অথবা খাসির মাংস কিছু একটা হবে, সেটাও ভালো ছিল। তারপরে ছিল হচ্ছে গিয়ে কাবাব অ্যান্ড অবশ্যই চিকেন রোস্ট, এবং তার সাথে পোলাও ছিল। প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমি আবার চাচি থেকে অ্যাড্রেস নিয়ে পরে আবার আমি সেখানে অর্ডারও করেছি। তারপর এখানে এটা হচ্ছে গরুর মাংস। প্রত্যেকটা খাবারের আইটেম মজা ছিল এবং আম্মু তো বলছিল পিঠাটাও খুব মজা হয়েছে। তো পার্টিতে আসলে খাবার দাবার গল্প স্বল্প এইগুলো ছাড়া আসলে সেরকম আর কিছু থাকে না, বা আমরা কোনো ড্রেস পরে গেলে সেটা নিয়ে খুব বেশি আলোচনা। তো সবাই একসাথে হলে অনেক ভালো লাগে, আর আরও বেশি ভালো লাগে যখন সময়টা খুব ভালো কাটে। তো যেটা বলছিলাম, এখানে তো বেবিরা খেলা করছে, তো বেবিদের জন্য স্মৃতিগুলো ধরে রাখার জন্য ইউটিউব অবশ্যই একটা প্ল্যাটফর্ম। তো আমি আসলে সেখানে ক্যাপচার করে রাখি, ট্রাই করি ফেস না দিতে, বা যতটুকু না দিলেই নয়। তো ওরা তো বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আমরা নিজেরাও অনেক বড় হয়ে যাচ্ছি, তো ওদের এই ছোটবেলার স্মৃতিটুকু ধরে রাখার ছোট্ট একটি প্রয়াস। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।